এস এম চৌধুরী আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। এস এম চৌধুরী আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলেন। ভাইয়া আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, বলেন। ভাইয়া শোনা যাচ্ছে আমার কথা? একদম, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। বলেন। ভাইয়া আমি একটু গত দিনের ভিডিওর একটা প্রসঙ্গে একটু জানার ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে। বলেন। গতদিন একটা আলোচনা হয়েছে যে আয়াত পরিবর্তনের ব্যাপারটা। একটু ভাই মানে এক লাইন করে না বলে যদি আপনি ফুল কনটেক্সট টা একটু যদি মানে ভালো করে বলতেন। কারণ প্রত্যেকটা একটা লাইন করে বলতেছেন। আমি তো কিছু বুঝতেছি না। বুঝছি ভাই, গতদিনের একটা প্রসঙ্গে কথা হয়েছে যে আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছে আয়াত পরিবর্তন করেন না, অন্য এক জায়গায় বলতেছে যে আমি যে আয়াত ভুলিয়ে দেই পরবর্তীতে তার থেকে ভালো আনয়ন করি অথবা সেরকমই আনয়ন করি, এই একটা বিষয়ে কথা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এটা নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন। ঠিক আছে, বলেন তাহলে। জি, একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার কেমন যেন মনে হচ্ছে ওইখানে একটু ভুল হচ্ছে, মানে ওইখানে আল্লাহ তাআলা যেখানে বলছে যে আমি পরিবর্তন আচ্ছা, করি না, ১ সেটা সেকেন্ড, বলছে ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি কি নিজস্ব জি কোনো ব্যাখ্যা দিয়ে এটাকে সঠিক প্রমাণ করবেন নাকি? না ভাইয়া, আমি ব্যাখ্যা দেবো না কোনো, মানে আমি জাস্ট যেটা বলা হয়েছে সেটাই বলতেছি। আচ্ছা, এই জিনিসটা মনে করেন আল্লাহ বলে নাই। আ নাস্তিক ফারাজ অর্ণব বলছে। হুম? জি, নাস্তিক ফারাজ অর্ণব বলছে আমার ভাই কি কথার মাঝখানে কথা না ভাই। একটু কথার আগে শুনে নেন। মনে করেন আমরা তর্কের খাতিরে ধরে নিই নাস্তিক ফারাজ অর্ণব বলল আজকে যে, "আমি আমার কথার কক্ষনো কোনো পরিবর্তন করি না। কক্ষনো আমি আমার কথার কোনো পরিবর্তন করি না। আমি কক্ষনো আমার কথার কোনো পরিবর্তন করি না।" এটা ফারাজ অর্ণব বলল একদিন লাইভে। বলার পরে ২য় দিন আরেকদিন লাইভে বলল যে, "আমি যখন আমার কথার কোনো পরিবর্তন ঘটাই বা ব্যতিক্রম করি, তখন আমি আগের কথার থেকে ভালো কথা বলি।" এই কথাটা যদি ফারাজ অর্ণব বলতো, তাহলে কি আপনি কি তাকে এসে ধরতেন না? যে, "ফারাজ ভাই আপনি তো আগের দিন লাইভে কইলেন যে, আপনি কক্ষনো আপনার কথার কোনো পরিবর্তন করেন না। এটা তো আপনি আগের লাইভে কইলেন ভাই। এখন পরের লাইভে আবার কইলেন যে, আপনি যদি আপনার কথার পরিবর্তন করেন তাইলে নাকি আপনি বেটার কথা বলেন। আগের কথার থেকে ভালো কথা বলেন।" হ্যাঁ, তাহলে এইটা তো তো ধরতাম। তাইলে তো ফারাজ ভাইরে ধরতেন নাকি আপনি কোন একটা মানে জি, জি, ব্যাখ্যা-পখ্যা লাগাইতেন মাঝখানে? জি, জি, ধরতাম। আচ্ছা, ফারাজ ভাই আপনি কি শুনতে পাইছেন যে আপনার ক্ষেত্রে যদি আপনি যদি এই কথাটা বলতেন তাইলে উনি কনফার্ম হয়ে যাইত যে ফারাজ ভাই কন্ট্রাডিক্টরি কথাবার্তা কইছে। নাকি ফারাজ ভাই? বুঝছেন আপনি? ফারাজ ভাই কি আছেন? জি, 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 জি ভাইয়া। আপনি একটু কন্টিনিউ করেন আসিফ ভাই। আমি জাস্ট ২ মিনিটের মতো কাজটা শেষ করে জানাচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে একটু আমরা তাহলে সেই আয়াতটা একটু বের করি। আ ভাই আমরা একটু বুঝলাম যে বের করার, এস এম ভাই চৌধুরী আমার ভাই আমার থিমটা কি একটু শুনবেন? বের একটু করতে পরে থাকেন, শুনি। একটু থিমটা ভাই শোনেন। আপনি তো থিমটা অলরেডি বলছেন। আমরা না এখন ভাই, আমি বলতে পারি নাই। আমি কিন্তু বলতে পারি নাই। ভাই আমরা একটু আয়াত-টায়াত বের করি। আয়াত-টায়াত সামনে জি, আসুক, সবকিছু জি, সামনে আসুক। তারপর আপনি ধীরে, ধীরে জি, জি, বইলেন। আপনি তো এখনই তো জি, বের জি, করে দিচ্ছেন আপনাকে। আমরা ১ম এ দেখলাম যে ফারাজ ভাইয়ের কথা যদি এটা হইতো তাইলে আপনি অবশ্যই বুঝতেন যে না ফারাজ ভাই তো এখানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে। একদিন জি, জি, কইছে এই কথা, আরেকদিন কইছে আরেক কথা। একটা কথার জি। সাথে আরেকটার কোন মিল নাই এবং একটা কথা আরেকটা কথার বিপরীত। তো আমরা এখন কোরআনের যে আয়াতটা সেই আয়াতগুলা পড়ি। কোরআনে এই বিষয়ে ৩ টা আয়াত আছে। ১ নম্বর হচ্ছে সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৭৭। আ আরেকটা হচ্ছে সূরা নাম্বার ৪৮ আয়াত নাম্বার ২৩ আর ৩ নাম্বারটা হচ্ছে ৩৫ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াত। আমরা ৩ টা আয়াতই পড়ব। ৩ টা আয়াতই আমরা খুব ভালোভাবে পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে কোরআনে আসলে কি বলা আছে। ভাই এইখানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ। এই অনুবাদটা একটু পড়েন তো যে এখানে কি লেখা আছে? এস এম চৌধুরী ভাই আপনি আনমিউট করে এই আয়াতটা একটু পড়েন। আয়াতের বাংলাটা একটু পড়েন যে এখানে কি লেখা আছে। আনমিউট করেন। এস এম চৌধুরী ভাই ভাই আমি কি মাঝখানে যেটা ওইটা পড়বো মাঝখানে? আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সবচাইতে যথার্থ অনুবাদ। এটা সৌদি সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ। সব জায়গায় গ্রহণযোগ্য। তাদের এই কারণে আপনাকে এই অনুবাদটা পড়তে বলছি। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মাধ্যমে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং আমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, আচ্ছা, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। হ্যাঁ, তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এখানে তো একটা কথা বলা আছে, তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জি, আয়াতটা আমরা দেখি এখানে কি বলা আছে। আ তোমাদের পূর্বে যারা কথা হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর নিয়ম। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। এটা আল্লাহ ঘোষণা করতেছে নাকি? জি, 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 আচ্ছা, পরের ৩ নম্বর আয়াতটা আমরা দেখি। এই আয়াতে আরো ভালোভাবে বোঝা যাবে যে এখানে কি বলা হয়েছে। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আ জমিনে উদ্ধত আচরণ ও কূটকৌশলের কারণে কিন্তু তবে কি তারা পূর্ববর্তীদের বিধান অপেক্ষা করেছে? কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোন পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে
বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। আচ্ছা এই কথাটা একটু আপনি পড়েন তো ভাই, এই কথাটা একটু নিজে পড়েন তো। কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, দেখতে পাবে না। আচ্ছা, কখনোই শব্দটার মানে কি ভাই? মানে অসম্ভব, দেখা অসম্ভব। আচ্ছা, মানে মানে আল্লাহর এরকম বিধানের কোনো সময় নাকি এটার মানে হইতেছে মাঝে, মাঝে পাবে, মাঝে, মাঝে পাবে না যে, নাকি? ভাই একটু নোট করবেন, এটা কিন্তু বিধান। যাই বিধান হোক। কখনোই পরিবর্তন পাবেন না। আচ্ছা ঠিক আছে বিধান। জি, জি, বিধান। ঠিক আছে বিধান। এটাই নোট করবেন একটু। এখানে যে কখনোই এটার মানেটা কি একটু হুম। যদি বলতেন? কিন্তু সেটা কিন্তু বিধান। আরে যাই হোক, বিধান-টিধান যাই হোক। আল্লাহর বিধানই না, তো আপনার বলতেছি। কিন্তু ভাইয়া আপনার কিন্তু বিধানের অর্থটা জানতে হবে। বিধান হচ্ছে আইন। কোরআনের সম্পূর্ণ আচ্ছা, ৬,৬৬৬ আয়াত কিন্তু আইন না। আচ্ছা বিধান বুঝলাম কাহিনীমূলক বিধান। আয়াত আছে, দোয়ামূলক আছে। বুঝলাম বিধান। বুঝলাম বিধান, জি, জি, বুঝলাম বিধান। জি, বিধান, জি, জি। বিধানের কোনো পরিবর্তন হয় না নাকি? কখনোই পরিবর্তন পাবেন, হ্যাঁ। আচ্ছা, কখনোই কথাটার মানে কি? অসম্ভব আরকি, এক প্রকার অসম্ভব বুঝানো হইছে। পরিবর্তন পাওয়া অসম্ভব। কোনো অবস্থাতেই এটার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আ এবার আমরা ইয়াটা পড়ি যে কোরআনে যেটা বলা আছে, আমি যে আয়াতকে রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার থেকে উত্তম কিংবা তার মতো আনয়ন করি নাকি? জি, এটা কিন্তু আয়াত। আয়াত মানে বিধানও তো আয়াত। বিধান কি আয়াত না, না? ভাই আয়াতের মাধ্যমে বিধান আরে দেওয়া হইছে। আরে ওটা কি আয়াতের আয়াত মাধ্যমে কিনা? ওটা আয়াতের মাধ্যমে হোক আর কায়াতের মাধ্যমে হোক। এটা হুম, আয়াত কিনা? আল্লাহ যদি বিধানও দেয় সেটা কি আয়াত হিসেবে হুম। আসবে নাকি কায়াত হিসেবে, জায়াত হিসেবে আসবে? কি হিসেবে আসবে? এখন আল্লাহ তাআলা বলছে বিধানের আয়াতগুলো পরিবর্তন আপনাকে করেন না। আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে জি, বিধানটা কি আয়াত নাকি আয়াত না? আয়াত না, আয়াতের মাধ্যমে বিধান দেওয়া হইছে। বিধানটা আয়াত না। আল্লাহ একটা বিধান দিতেছে এটা আয়াত না। এটা আপনি বলতে না, চাচ্ছেন। আপনি ডাইরেক্ট ভাইয়া ডাইরেক্ট আয়াত আপনাকে যেটা বলা যাবে না, জিজ্ঞেস করছি আয়াতের আপনাকে মাধ্যমে। যেটা জিজ্ঞেস করছি সেটা আপনি বলেন। বিধানটা কি জি। আয়াত নাকি আয়াত না? হ্যাঁ, আয়াত। না ভাই, বিধান তো আয়াত না ভাই, আসিফ ভাই, বিধান তো ভাই আয়াত না। মাঝে মাঝে কি এটা বলো কি ভাই? নেসেসারি বিধান হইতে হলে তাকে আয়াতই হইতে হবে? বিধান তো আম, মনে করেন আল্লাহ আয়াত হিসেবে না পাঠায় মোহাম্মদের পাশে সরাসরি ইনসার্ট করতে পারে কোন একটা ও নতুন এভাবেও বিধান। এভাবে এভাবেও জিবরাইল সেভাবে ঢুকাই দিতে পারে মানে বিধান নাকি আয়াত না। ভাই এই যে মুমিনের এটা কোন মানে এটা কি দানা ভাই? এটা কি গোজামিল ভাই? ভাই এই গোজামিল তো একবারে এক্সট্রিম কি এক্সট্রিম আপনি প্রো ম্যাক্স হয়ে গেছে। আপনি রাগ হচ্ছেন কেন? আপনি এই জিনিসটাকে ভালোভাবে দেখেন যে মুমিন তার কতটা মেধা খরচ করে দুইটার মধ্যে একটা ইয়ে নিয়ে আসছে, কন্ট্রাডিকশন থেকে বাঁচার জন্য কি একটা ট্যাকটিক্স নিয়ে আসছে। এখানে বলা হয়েছে বিধান, আর এইখানে বলা হয়েছে আয়াত। যেহেতু ওইখানে বিধান আর ওখানে আয়াত বলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পার্থক্য আছে। বিকজ ভাই আগেটা কি আছে, বিধান চেঞ্জ করি না, পরেরটাতে কি আছে, আয়াত রহিত করি, আর নতুন কোনো আয়াত নিয়ে হ্যাঁ, আসি। তাহলে ওনার কাছে নিশ্চয়ই এটা আছে যে কোনো আইন পরিবর্তিত হয় না। বিধান মানে তো আইন, রাইট? কোনটা করতে পারবে, কোনটা করতে পারবে না। কোনো আইনই জি, জি, পরিবর্তন হয়নি। শুধুমাত্র অন্য কিছু জি, পরিবর্তন হয়েছে, তাই না? জি, জি। মানে কিন্তু ভাই মানে আই ফারাজ থিংক ভাই এটা নিয়ে অলরেডি আপনার সাথে ডিবেট হয়ে গেছে। এটা নিয়ে ফা- অলরেডি আপনার সাথে কথা হয়েছিল না যে না ভাই, আমার সাথে আহ, হয়নি। আমার সাথে হয়নি। ফারাজ ভাই ১ সেকেন্ড। এইটা নিয়ে নিশ্চয়ই মুমিনের কত না কত রাত জানি মুমিন রাত সারা রাত জাইগা কাটাইছে। এইটারে কেমনে গোজামিল দেওয়ান যায়? ও তারপরে ৩ রাত নির্ঘুম কাটানোর পরে মুমিনে বাইর করতে পারছে। ও এক জায়গায় বলা আছে বিধান, আরেক জায়গায় আয়াত। তাইলে তো পাইয়া গেছি। একটা গোজামিল দেওয়ানের একটা তো জিনিস পাইয়া গেছি। তাইলে এখন গিয়া কমু যে বিধানটা আয়াত না। এটা কইলে আমি বাইচ্চা ভাই, যামু। হ্যাঁ? আল্লাহরে বাঁচায় দিতে পারমু। এই গোজামিলটা দিতে পারলে আল্লাহরে বাঁচায় দিতে পারমু। উনি অনেক তাহলে মাথা তাহলে খাটায়া এস এম এস এটা এম বাইর ভাই, করছে। আপনার কাছে তো রহিত আয়াতের ডিটেল গুলো আছে, আছে না? এস এম ভাই, উম যদি সুযোগ দেন আমি একটু বলতে পারি আরকি। ডিটেল গুলো আছে কিনা সেটা সেটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই এক সে এক ধরেন আরেকটা জিনিস আছে ভাই, একটা ছোট জিনিস। এই যে এখানে বিধান আর এখানে আয়াত, ২ টা যে ভিন্ন ভিন্ন ইসে বলা হইছে, ভিন্ন জি, ভিন্ন জি। ইসে বলা হইছে। এটা কি আপনার নিজস্ব থট, নাকি এটা হচ্ছে আপনি কোনো আলেমদের লেখা-টেখা পড়ছেন, আলেমদের থেকে শুনছেন? এটা কি আপনার নিজস্ব থট, নাকি এটার কোনো একটা ইয়া ভ্যালু আছে? এটা আপনার কোনো ইসলামিক ভাইয়া একাডেমিক আমার ভ্যালু আছে? আমার জানা মতে নবীর আমলে কোনো আলেম নামে কোনো পোস্টই ছিল না। আমি আমি কি জিজ্ঞেস করছি ওটা একটু রিপিট করেন তো ভাই, আমি আপনাকে কি প্রশ্নটা করছি? মানে আমি যে কথাগুলো বলছি এগুলো আমি কোনো আলেমের কাছ থেকে পাইছি কিনা। নাকি নাকি কোথা থেকে পাইছেন? নাকি আপনার ভাই নিজস্ব আমি থট আমি কিনা? নি আমি আলেম থেকে আমি নিজের থেকে এটা বলতেছি তো ভাইয়া। স্ট্রেট আপ, হ্যাঁ, সেটা তো স্ট্রেট আপ বলা যায় না ভাই। ভাত তো ঘুরায় খাওয়ার প্রতিবার দরকার নেই। স্ট্রেট আপ বলতে পারেন না, এটা না। আমার নিজস্ব থট, যে জি, জি, যে জি। এটা আলেমদের থেকে আনা আছে না, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, যে এটা ইয়ে। জি, জি। আমার নিজস্ব চিন্তা ভাই, ভাবনা। মদ খাওয়ার যে বিধানটা, এটা কি রহিত হয়েছিল ভাই? জি।
পরিবর্তিত হয়েছিল, মানসুখ হয়ে নতুন নতুন বিধান আসছে, তাই না? এখন আপনারা যেটা নিয়ে কথা বলবেন, আপনারা ওটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করে তারপর কথা আমার বলবেন। রিচার্জ আর আমাদের আমার সামনে যদি প্রশ্ন একটা নতুন রিচার্জ আমাদের করে আপনি আমাদের সামনে যদি একটা নতুন বিষয় আমার যে আনেন, তাহলে প্রশ্নটা কিন্তু আমাদের ওইখানে উত্তর দেওয়াটাই ঠিক না। আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি আপনি শুনছেন নাকি না শুনে রেসপন্স করতেছেন? হ্যাঁ, শুনছি, আমি মদ খাওয়ার শুনছি। বিধানটা কি মদ খাওয়ার বিধানটা কি পরিবর্তিত হয়েছে? বলেন, ওটা আয়াত না বিধান? এস এম চৌধুরী ভাইয়া। ফারাজ ভাই হ্যাঁ, আয়াতের মাধ্যমে বিধান বিধান দেওয়া হয়েছে। অবিধান আয়াত, হ্যাঁ, বিধান এবং অবিধান আহ দুইটাই তো আয়াত ভাই। আমি তো এটা আই নো আসিফ ভাই, আই নো উনি যে জায়গায় পেঁচা করছিল, আমি বুঝতে পারছি কি বলবেন। আচ্ছা এটা ফারাজ ভাই 1 সেকেন্ড উনি তো আমি আমি বলবেন, আপনাকে এটা ভুল বুঝতে হইতে পারি, কিন্তু বুঝতে পারছেন, ফারাজ ভাই এটাই ধন্যবাদ। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাতে আমি চাই। আমি কি বুঝবো ভাই, একটা সেকেন্ড, আমি কি বুঝবো যেখানে, হ্যাঁ সরি আসিফ ভাই যেটা। ফারাজ ভাই, আয়াত মানে হইতেছে আয়াতের ভিতরে বিধানও থাকবে, অবিধানও থাকবে। আয়াত পরিবর্তন করি মানে বিধানও পরিবর্তন করি, অবিধানও পরিবর্তন করি। ২ টাই। আয়াত হচ্ছে, আয়াত শব্দের মানে হচ্ছে আয়াত দ্বারা আল্লাহ বিধানও দিছে, গল্পও কইছে, ট্রু। কিছু নিজের প্রশংসাও করছে। সবকিছুই আয়াতের ভিতরে হুম, অন্তর্ভুক্ত। হুম, কিন্তু হুম। ওনার আয়াত ইয়েটা হচ্ছে আসিফ ভাই, ওনার প্রপোজালটা হচ্ছে, ওনার নিজস্ব থট যেটা, সেটা হচ্ছে আয়াতের মধ্যে বিধান অবিধান দুইটাই আছে। আয়াত যে পরিবর্তিত হয়েছে, ওই পরিবর্তিত শুধু অবিধানের গুলার দিকে হচ্ছে, বিধানের দিকে কোনো পরিবর্তিত হয় নাই। এটা হচ্ছে ওনার প্রপোজাল। ওনার কিন্তু প্রথম কোশ্চেন যে ভাই মদ খাওয়ার বিধান পরিবর্তন হয়েছে কিনা, আমি আপনারা অনেক চিন্তা করেন, আমি চিন্তা করতে পারি না, এই সেকেন্ডের মধ্যে তার থট গুজে গেছে ভাই অন্য জায়গায়। আচ্ছা ফারাজ ভাই, আমি যদি বলি যে বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে। এটা যদি আমি বলি, তাহলে কি আমার বক্তব্যটা সঠিক হবে নাকি ভুল হবে? সঠিক হবে। ভুল বাংলাদেশের হবে। সবাই বাংলা ভাষায় কথা বলে না ভাই, বাংলাদেশের ভুল সবাই হবে, বাংলা ভাষায় কথা বলে না। ভুল বাংলা হবে। ভাষাতে আ আ চাকমা আছে, মারমা আছে, সাঁওতালরা আছে, তাদের ভাষা ভিন্ন। মানে কিছু বিহারি আছে, বিহারিদের ভাষাও ভিন্ন। বিহারিরা উর্দু ভাষায় কথা বলে। তাহলে আমি যদি বলি বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে, কথাটা তো ভুল হবে, তাই না? জি ভাই, ভুল হবে। তাহলে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশ সেটের ভিতরে যারা আছে, প্রত্যেকের আলাদাভাবে বাংলাতে কথা না বললে তাইলে তো তাইলে তো আমি এটা কখনোই বলতে পারি না যে বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে। তার মানে বাংলাদেশ হচ্ছে টোটাল সেট। এই টোটাল সেটের ভিতরে চাকমারা আছে, মারমারা আছে, বাঙালিরা আছে, বিহারিরা আছে, সবাই আছে। সবাই যেহেতু বাংলা ভাষায় কথা বলে না, সেহেতু এই কথাটা বক্তব্যটা ভুল হবে। আমি যদি বলি আয়াত বড় সেট, আয়াতের ভিতরে বিধান একটা সাবসেট, অবিধান আরেকটা সাবসেট। এই ২ টা সাবসেট আছে আয়াত নামক বড় সেটের ভিতরে। ঠিক আছে ফারাজ ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে আয়াত পরিবর্তন হয়, তাহলে তো আয়াত পরিবর্তন হওয়া মানে বিধানেরও পরিবর্তন, আলাদাভাবে বিধানেরও পরিবর্তন হওয়া, অবিধানেরও পরিবর্তন হওয়া। যদি সে ট্রু। বলে দিত যে অবিধান পরিবর্তন হয়, তাহলে তো আয়াত শব্দটাই ব্যবহার করা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তাহলে তার বলার দরকার ছিল যে বিধান ব্যতীত যে সমস্ত আয়াত আছে, মানে সেই সমস্ত ইয়ে ভাই, আয়াত আসিফ ভাই, আপনি বলতে চাচ্ছেন যে এস এম চৌধুরীর কথা যদি ঠিক হইতে হয়, তাহলে আল্লাহ একটা এস এম চৌধুরী থেকে মানে ওয়ার্ডস কমিউনিকেটর। আল্লাহ একটা বলদ, সে ভাষার ব্যবহার জানে না। এই বলদকে কানে ধইরা ক্লাস 5 এ স্কুলে ভর্তি করানো উচিত। আমরা পড়েছি বা এস ছোটবেলা। এম চৌধুরী থেকে আর কি শিখা নেওয়া উচিত আল্লাহর, নাকি আসিফ ভাই? আল্লাহর এসএম চৌধুরী ভাইয়ের কাছ থেকে আপনি নিজেকে অবশ্যই প্রুভ করেছেন এসএম চৌধুরী ভাই যে আল্লাহর থেকে বেশি পণ্ডিত প্রুভ করেছেন। করেছেন। এই একই প্রুভ অবশ্য নবী মুসাও করেছিল। মুসা আবার আল্লাহর থেকে বেশি পণ্ডিত। এটাও আমরা প্রমাণ পেয়েছি যে মুসা আল্লাহর থেকে বেশি পণ্ডিত ছিল। আজকে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর থেকে বেশি পণ্ডিত। এই কারণে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহারটা কি হওয়া দরকার ছিল সেটা আমাদেরকে বুঝাই দিছেন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হওয়া দরকার ছিল অবিধান। কিন্তু আল্লাহ ক্লাস 5 পাস করেনি দেইখা সে ওখানে আয়াত বলে দিছে, যেটা টেকনিক্যালি একটা ভুল শব্দ। এইখানে তাহলে আপনার কথা যদি সত্য হয়, তাহলে এখানে আয়াত শব্দটা একটা ভুল শব্দ। এখানে বলা উচিত ছিল বিধান ব্যতীত যে সমস্ত আয়াত আছে সেগুলোর কথা। ভাইয়া কি বলতে পারি? হ্যাঁ, বলেন। কোরআনে আদেশ সূচক আয়াত আছে ১,০০০, নিষেধ সূচক ১,০০০, সুসংবাদ সূচক সবগুলা ১,০০০। সেগুলা কি আয়াত নাকি আয়াত ছাড়া অন্য কিছু? আয়াতের মাধ্যমেই এইগুলো দেওয়া হয়েছে। আরবি ভাই ভাষায় যেখানে কিসের ফুল স্টপ মাধ্যমে দেয়া দেওয়া হইছে হয় সেইটুকুই আয়াত। সেখানে তো আপনার প্রশ্ন তো এটা না যে কিসের মাধ্যমে দেয়া হইছে। আমি জিজ্ঞেস করেছি ভাই প্রশ্নটা আগে শুনেন। শুইনা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নটা যেটা সেটার উত্তর দেন। আমি তো আপনাকে জিজ্ঞেস করি নাই কিসের মাধ্যমে দেয়া হয়েছে ভাই। তখন আপনি উত্তর দিবেন যে আয়াতের মাধ্যমে দেয়া হয়েছে। আপনাকে ভাইয়া জিজ্ঞেস করেছি ভাইয়া যে প্রশ্নটা আগে শুনেন। প্রশ্নটা মন দিয়ে শুনেন। যে বিধান হোক, অবিধান হোক, কিরান হোক, ফিরান হোক, যাই হোক। সেগুলা কি আয়াত নাকি আয়াতের ভিন্ন অন্য কিছু? বলেন। ভাইয়া আমার জানা মতে যে গান করে, সে গানগুলো হচ্ছে তার কথা। এখন সে যদি বলে আমি আমার কথা গান পরিবর্তন করি না,
গান এক জিনিস আর কথা কিন্তু আরেক জিনিস। মুখ দিয়েই বলে দুটো। না, গান পরিবর্তন করে না, তাহলে তো কথা পরিবর্তন করতে পারে। গান পরিবর্তন করে না, তাহলে তো আমরা এটাই বুঝবো এটার থেকে যে সে গানটা পরিবর্তন করে না। স্পেসিফিকলি গানটা সে পরিবর্তন করে না। আর যদি সে বলতো কথা পরিবর্তন করে না, তাহলে আমরা বুঝতাম স্পেসিফিকলি কোন তার কথা জায়গায় পরিবর্তন যাচ্ছেন করে না। আসিফ ভাই? কোন জায়গায় যাচ্ছেন? ও যেই ভাই আমি পয়েন্টে কিন্তু ছিলেন জানতে ওইখান আসছি থেকে আপনাদের আসেন। কাছে, আমি বুঝাইতে আসি নাই। ভাই আমি প্রথমেই বলছি আমি একটু জানতে ভাই আপনি আসছি। এটা এক সেকেন্ড ভাই, ফালতু কথা বলেন না। আপনি একটা প্রপোজাল নিয়ে আসছেন যে না, আসিফ ভাইয়ের ইসের মধ্যে যেটা লেখা ছিল ওটার সাথে আপনার দ্বিমত আছে, এবং দ্বিমতটাকে আয়াত আর বিধান নিয়ে আপনি প্রথমত আপনার প্রপোজালটা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনি প্রপোজালটা নিজে আর ডিফেন্ড করতে চাইতেছেন না, পারতেছেন না। সো এই কথা বলেন না যে আপনি ওদের কাছে জানতে আসেন। আপনি ওদের কাছে জানতে আসেননি। যে ইভেন আমরা জানানোর জন্য কোনো কিছু করিও না, আমরা তর্ক বিতর্কই করি। আমরা স্কুল খুলি নাই যে আপনাদেরকে তেমন কিছু জানাবো, আমরা তর্ক বিতর্কই করতেছি, তর্ক বিতর্কের মধ্যে থাকে না। যদি আপনার ওই প্রপোজালটা বিধান চেঞ্জ হয় নাই, হ্যাঁ, ওই প্রপোজালটা এখনো রাখতে চান বা ডিফেন্ড করতে চান, সেটা কন্টিনিউ করতে পারেন। আপনি কি আপনার প্রপোজালটা ডিফেন্ড করবেন এখন, নাকি জি জি, আপনার আমি আমি আলোচনা? বিধান চেঞ্জ হয়নি এইটাই বলতে চাই। আচ্ছা, মদের বিধান কি চেঞ্জ হয়েছে তাহলে? যেখানে চেঞ্জ হয়েছে সেই অ্যাপটা কি একটু দেখাইতে পারবেন, মানে যে আগে ছিল চেঞ্জ এখন হয়েছে থেকে। কিনা ভাই আগে হ্যাঁ বা না কোন একটা বলেন, তারপর আমরা ওটা নিয়ে বিতর্ক করতে চাচ্ছি। মদের বিধানটা কি চেঞ্জ হয়েছে? মদ খাওয়া হারাম করা হয়েছে, এখন আগে হালাল ছিল, এটা তো কোরআনে আছে কিনা সেটা আমার জানা নাই। যদি থাকে আমার একটু দেখাইলে উপকার হতো। গান্ডুলাল হালাল, হালাল কি জিনিস বলেন তো ইসলাম অনুযায়ী ভাই? মানে হালাল আপনার অর্থাৎ আপনার যেটা হচ্ছে যে খাওয়া যাবে। মানে আপনার পজিশন হচ্ছে মানে পরিবর্তিত হয় নাই, মদ খাওয়ার বিধান পরিবর্তিত হয় না, এটা আপনার পজিশন। জি, হয়তো ওই আমলের মানুষ খাইতো যার কারণে হারাম করা হয়েছে, যে ওটা খাওয়া যাবে না। আচ্ছা, তাহলে যদি কেউ কোনো আপনাদের আলেমরা বলে যে মদ খাওয়ার আয়াতটা মানসুখ করা হয়েছে, হুম, আগের আয়াত মানসুখ করে নতুন আয়াত নেওয়া হয়েছে, তাহলে কি আপনি ভুল? ধরেন আমরা যদি এরকম কোনো রেফারেন্স দেখাতে পারি যে আলেম বলতেছে মদ খাওয়ার আগের আয়াত মানসুখ করে নতুন আয়াত নিয়ে আসা হয়েছে, তাহলে আমরা কি ধরে ভাই নেব, আপনি ভুল না আলেম ভুল? ভাই আমি কোনো আলেম বা হাদিসের প্রসঙ্গে যাব না, আমি কোরআন দিয়ে দেখতে চাই। ভাই আমরা তো ভাই আপনি অবশ্যই যাবেন কিনা এটা জিজ্ঞেস অবশ্যই করি, যাব। আমি আপনারা যদি জিজ্ঞেস না করি না যে গেলেই হবে আপনি নাকি? যাবেন কিনা, আপনি যাবেন কিনা এটা আমার প্রশ্ন না। আমি কি ধরে নিব যে আপনি ভুল না আলেম ভুল? আর সেটা তো আপনারা বুঝবেন। কি এটা কি তাহলে একটা টাইপের কাজ করেন ভাই, একটা কাজ করি, আমরা আপনাকে রেফারেন্সটা দেখাই দিই যে ওই বিধানটা মানসুখ হয়েছেন। এরপরে আপনার বিতর্কটা কার সাথে যা করবেন ভাইয়া, এর ফার্দার বিতর্কটা আলেমের সাথে, ঠিক আছে ভাইয়া? কেননা আপনাদের এটা ইসলামের ভিতরে বিতর্ক, আমার ভিতরে বিতর্ক না। আয়াত ভাই মানসুখ কষ্ট হয়েছে করে কি দেখানো মানসুখ? লাগবে না, কারণ আমাদের জামানার আলেমদের প্রতি আমাদের অগাধ অভিজ্ঞতা আছে, তাদের নিয়েই আমাদের বেশি আপনি সমস্যা, আপনি আপনাদের সব নিয়ে না। আলেমদের থেকে বেশি বেশি জানেন। একটু দয়া করে একটা তাহলে ভাই মানে যদি আপনার আলেমের সাথে বিতর্ক থাকে, যদি একমত না হন, তাহলে আপনি আলেমের সাথে ডিবেট করুন ভাই, আমার সাথে ডিবেট করবেন কি জন্য? আমার উপর কি আপনার আলেমের সাথে বেশি বেশি ইয়া নাকি, বেশি না, বিশ্বাস অথবা একজন নাকি? আলেম তো আর অথবা ফারাজ ইসলামের ভাই বাহক না। অথবা ফারাজ ভাই উনি একটা আপনি বই বাহক লিখলেও তো নাকি পারে মিয়া? যে আপনি এসব ভাই আপনি বাহক? আমি আপনি বাহক না, আপনি আমার বাহক? ইসলামের বাহক আমি। তাহলে তো আমি ভাই কিভাবে দিন দাঁড়ান, দিন পালন করবো সেটার বাহক আমি একা। ইসলাম কি সাবজেক্টিভ না অবজেক্টিভ ভাইয়া? এসব ভাইয়া, ইসলামের বিধানগুলো কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? মানে যার যার ইসলাম এসএম তার তার। চৌধুরী, যার যার ইসলামের ইসলাম তার তার। ইসলামের ইস- ইয়াটা, ইস- ইসলামটা ইসলাম কি ইসলামের ইসলাম আয়াতগুলা, কোরআনের মনে করেন আয়াতগুলো আমার কি জানা মতে সাবজেক্টিভ না অবজেক্টিভ? মনে করেন এস এম চৌধুরী ভাই, মনে করেন আজকে আরেকজন মুসলিম এসে বলল যে আল্লাহ পাক কোরআনে মদ খাইতে উৎসাহ দিচ্ছে। এটাই আমি ইসলাম কোরআন পড়ে এটাই বুঝছি। তাহলে তো এটা তো তার ইসলাম। সে বুঝছে যেটা বুঝছে, আলেমদের কথা সে শুনতে চায় না। সে বলতেছে যে না, আল্লাহ তো কইছে কেউ তোমরা যদি মদ ভাই খাও যে শুয়ার খাও। প্রাইড প্যারেডে যে বলে যে আল্লাহ ইজ গে, আল্লাহ লাভস গে, তাহলে তো তার ইসলাম তার কাছে, তা তো মানে সেখানে যে আপনার কোনো সমস্যা নাই, এসএম ভাই সমস্যা আছে? সে তো বলতে পারে নাকি? না, সমস্যা নেই। এই যে ধরেন আপনারা গালাগালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, আমরা কিন্তু 5 ঘন্টা ধরে শুনতেছি, আমাদের কোনো সমস্যা নেই। আহমদিয়ারা তো ভাই, আহমদিয়া তো নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আহমদিয়া নিয়ে কোনো সমস্যা আছে ভাইয়া? বুঝি নাই এসব ভাইয়া, চৌধুরী ভাই, বুঝিনি। আহমদিয়াদের নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? না, কাউরে নিয়েই কোনো সমস্যা নেই, সবাই সবার মতন স্বাধীনভাবে কথা বলতে পারে, চলতে পারে। আচ্ছা, ঠিক মানে আছে? নবীকে তাহলে গালি দিলে কোনো সমস্যা নেই, তাহলে মানে তাহলে ইসলামকে না না, আপনি সাবজেক্টিভ গালি একই দেবেন এই জায়গাতে জন্য কি রাখে? আপনার আমি কোপাইতে যাবো নাকি? তাহলে না ফারাজ ভাই সমস্যা আমি তো তো নেই ভাই, আপনি কোরআনের কথা করতে আসলো, কেউ গালি তো দিতে পারে নাকি? এস এম চৌধুরী ভাই, কারো কারো কোরআন পড়ে মনে হয়েছে মোহাম্মদের গালি দিতে হবে, সে তো গালি দিতে পারে নাকি? অধিকার তো আছে হ্যাঁ, এই ইসলাম যে অনুযায়ী। ধরেন আপনারা দিচ্ছেন, আপনাদেরকে আমরা আচ্ছা, ঠেকাইতে পারি তাহলে বা ঠেকানোর অধিকার আছে। এসব ভাই, তাহলে আমার সাথে একটু রিপিট করে বলেন, ইসলাম কোরআন পড়ে কেউ যদি মনে করে মোহাম্মদের গালি দেওয়া যায়, তাহলে সে গালি দিতে পারে? বলেন তো আমার সাথে কথাটা। হ্যাঁ হ্যাঁ, আমি আবার আমার ব্যক্তিগত মন দিয়ে আমি তার মূর্খ মনে করলাম, তাতেও তো আর তার কিছু যায় আসে না, আমি মনে করলাম সে মূর্খ, মানে সে ওই বোঝেন। অধিকার তো কোরআনই দেয়, ওই অধিকার তো ইসলামই দেয় যে কোরআন পড়া মোহাম্মদের কেউ যদি গালি দিতে চায়, কোরআন সে অধিকার দেয় মোহাম্মদের গালি দেওয়ার, তাই তো? এটার সাথে তো আপনি একমত নাকি? হ্যাঁ, কোরআনেই তো আছে যে আমি তাদের অন্তরকে আহ, অন্ধ করে দিয়েছি, এরকম কোরআন আছে না? অনুমতি দেয়?
ও, অন্ধ করে দিয়েছি ওইটা, তো ওই ইন্টারপ্রিটেশন তুমি নিবা না সোনামণি, না ওই ইন্টারপ্রিটেশন তোমার সাথে যেতেছে না, ওই ইন্টারপ্রিটেশন নিবা না, ওইটা অন্ধত্বের পক্ষে ফেলা দিছো। তোমার ইন্টারপ্রিটেশন হচ্ছে অন্ধ ইন্টারপ্রিটেশন না, অন্য ইন্টারপ্রিটেশন যেটা তোমার ইসের সাথে যাচ্ছে না, তোমার ফিলিংস এর সাথে যাচ্ছে না, সেখানে হচ্ছে অন্ধত্বের মধ্যে ফেলা দিছো। আলার আপনারটা পাট পারের ঘরের বাট আপনারটা পার। আপনারটা দিনের আলোর মতো সত্য আর ওদেরটা অন্ধত্ব। হুম। আমি আলেমদেরটা মানবো না। আমি আমারটা আমার ইসলাম। চুড়ালা চোনা গালে বেলার বাট পার একটা, মানে 2 সেকেন্ড কথা বলে মনে হয় যে এদের এদের লোয়ার টিয়ার বাট পারি ধরা যাবে না। ছাগল বলে। এস এম চৌধুরী ভাই আপনি একটু বলেন তো যে ভাই সবার আপনারা ইসলাম যে ভাই দেখেন, বিয়ে ভাই সবার ইসলাম সবার কাছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই সবার মতো ইসলাম পালন করতে পারে। কি একটা ভাব নিয়ে বললো, যখন বললাম যে এই ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে কিনা যে মোহাম্মদ গালি দেওয়া যায়, ও হ্যাঁ বলতে পারে, ওই যে ওটার মধ্যে তো অন্ধ বলা হয়েছে। আচ্ছা ফারাজ ভাই আল্লাহর পাট আমার পার, একটা প্রশ্ন আছে। আমার একটা তার প্রশ্ন আছে। ইন্টারপ্রিটেশন তোকে বলতে পারে যে ভাই এগুলোর অন্ধ বলা হয়েছে, যে ফারাজ ভাই হাদিস আমার মাদিস একটা মানে প্রশ্ন। না। ফারাজ ভাই হ্যাঁ আমার বল। একটা প্রশ্ন আছে। এস এম চৌধুরী ভাই মনে করেন কোন একজন ব্যক্তি কোরআন পইড়া বুঝলো যে নাস্তিক, কাফের, হিন্দু, ইহুদি সবাইরে জবাই করতে হবে। এটা সে তার ইসলাম অনুসারে বুঝলো। সবাইরে ধইরা, ধইরা জবাই করতে হবে এবং সে একেবারে মনে করেন ওই যে একটা মুভি আছে না 'কিল বিল', 'কিল বিল' সিনেমাটার মতো একটা তরবারি নিয়ে বাইর হইলো এবং কোপানো শুরু করলো সবাইরে। এখন এস এম চৌধুরী ভাই এটা তো তার ইসলাম। তার অনুসারে সে তো ঠিকই কাজ করতেছে এবং আপনার তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি তো বলবেন যে, "না, এটা তো ওনার ইসলাম। আরেকজনের ইসলাম ওনার মানতে হবে কেন? উনি এটা পইড়া যেটা বুঝছে সেটা তো উনারে করতে দেওয়া উচিত।" এইটা তো আপনি তাকে এবং আপনি এনশিওর করবেন যে তাকে যেন তার ইসলামটা ঠিকঠাক মতো ফলো করতে দেওয়া হয়। নাকি ভাই? এখন সে যদি ভুল বোঝে সেটা দায়ভার কার? আর এটা তো তার ইসলাম। আপনার হ্যাঁ, আবার ভুল বোঝা হইলো কোন জায়গা থেকে ভুল বোঝা হইলো এস এম কেমনে চৌধুরী? আশ্চর্য? ভুল বোঝা ভাইয়া হইলো আপনি কোথা থেকে? বললেন আপনি কেমনে আপনি আলেম বুঝলেন বললেন যে আলেম বলে এক মানি সেকেন্ড না, এক সেকেন্ড, বইপত্র মানি না, দলিল প্রমাণ মানি না, রেফারেন্স মানি না। আমার আপনি ইসলাম এক আমি সেকেন্ড, বুঝবো। আপনি না একটু আগে বললেন যে আপনি ইসলামের ধারক বাহক না, তাহলে মানে ইসলামের বাহক না, তাহলে আপনি কেমনে বলছেন যে তার ইসলামটা ভুল? এখন আপনি এবং অথরিটি হয়ে গেছেন। আমি হঠাৎ করে আপনি অথরিটি হয়ে গেলেন যে তারটা ভুল আপনারটা ঠিক। আপনি এখন না না ইসলামের আমি অথরিটি নাকি? আমি অথরিটি নিয়ে আমি তার কাছে আমার মতবাদ প্রতিষ্ঠিত করতে চাইনি, আমি নিজে নিজে বুঝলাম যে তারটা ভুল। না নিজে, নিজে বুঝলেন তাইলে আপনি এটা বলবেন কেন তারটা ভুল? তো সে তো তারটা বুঝছে। অ্যান্ড সে তো এটা না, করতেছে, আমি কিন্তু কোত্থেকে বলি নাই, আমি করতেছে? নিজে নিজে আপনাকে বুঝলাম। কি জিজ্ঞেস করছি ভাই? আপনাকে কি জিজ্ঞেস করছি? তাকে তো তার এই ইসলামটা ফলো করতে দেয়াটা উচিত। কোরআন অনুসারে তাকে তো তার ইসলামটা ফলো করতে দেওয়া উচিত, তাই না? সেও তো আমার নিজে নিজে জানা মনে করতেছে আপনারটা ভুল। সেও তো মনে করতেছে আমার ভাই আপনারটা ভুল। সে মনে করতেছে আমার আপনারটা জানা ভুল, সে মতে মনে করছে তারটা রাইট। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু যারা আরে ভাই এমন কিছু আপনার বোঝে চাইতে কি যেখানে অশান্তি। আপনার কি মত সেটা তো জিজ্ঞেস করা হচ্ছে না ভাই। সেটা তো প্রশ্ন না ভাই। প্রশ্ন হচ্ছে তাকে তার মতো তার ইসলামটাকে কি ফলো করতে দেয়া আপনার মতাদর্শ অনুসারে, আপনার বোঝা কোরআন অনুসারে আপনি তো একটু আগে বলছেন যে যার ইসলাম তার, তাই না? যে যেমনে বুঝে আরকি। যে যেমনে বুঝবে সেই রকম চলবে আরকি। তাইলে তো সেই বেটা তো ওই জিনিসটা বুঝছে। তাকে তো আপনি তার মতো চলতে দিবেন নাকি? তার মতো কোপাইতে দিবেন যে মানুষকে। ভাই একই সাথে যে যেমনে বুঝছে, আবার একই সাথে তার বুঝটা যদি ভুল। সম্ভব হয় বাধা দেওয়া উচিত, আর যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকা উচিত। মানে বাধা দিবেন বাধা কেন? দেওয়া উচিত, কি 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 খায় বাধা দেওয়া উচিত? আপনি না একটু আগে বললেন যে যে যেটা বুঝে তাকে সেভাবে ইসলাম পালন করতে দেওয়া উচিত। এখন সে যদি সমাজে অশান্তি সৃষ্টি করে, ইসলাম কি আরে দাবি সে করে? কোরআন ইসলাম পইড়া এটা বুঝছে। কোরআন পইড়া সে হুম এটা বুঝছে যে এটাই শান্তি। কাফের হুম কোপাইতে পারলে, সবাইরে কোপাইতে পারলে এটাই কবরের শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করবে সে। সে কোরআন পইড়া এইটা বুঝছে। অ্যান্ড তাহলে তো সে মানসিক রোগী। আপনি কিভাবে আপনি মানসিক রোগী তাহলে আপনি যে মানসিক রোগী না, আপনি যে কোন দলিল প্রমাণ ছাড়া নিজে, নিজে বাসায় বয়া ইসলাম বুঝেন। কোন কিছুই না বুঝা, কোন বইপত্র না পইড়া আপনি যে বাসায় বসে ইসলাম বুঝেন, এটাও তো আরো বড় মানসিক রোগ নাকি? সে যদি ইভেন মানসিক রোগী হয়, আপনি তারপরেও মনে তো করলে তার আমার কিছু যায় ইসলামটা আসে তার, না। আপনার কিছু যাইতে আসতে হবে এটা তোকে বলা নেই, বাট আপনার যে আপনার যে মেথোডোলজি হচ্ছে যে যে যার মতো কোরআন বুঝতে পারে। চিন্তা করেন দর্শকরা, যারা যারা শুনতেছেন, দুই লেভেলের লোয়ার টিয়ার গুরু বাতাসের সাথে আমাদের কথা বলতে হয় মাঝে মাঝে। একই লোক, একই বান্দা বলতেছে যে যে যার মতো ইচ্ছা কোরআন বুঝতে পারবে, আবার একই বান্দা যখন তার ইন্টারপ্রিটেশনের বাইরে চলে যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবি প্রথম ইসলাম শান্তির ধর্ম, যদিও এটা ইসলামের কোথাও নেই, সে তার পাশাতে বের করছে। যাই হোক, ওটা সে ধরে নেওয়া, ওটা হচ্ছে সে ফাউন্ডেশন ধরে নেওয়া, ওটার বিপক্ষে যা যা যেতেছে সেটা হচ্ছে গিয়া সই ইসলাম নয়। তার কথা থেকে সে ঘুরে গেল যে যে যার মতো ইসলাম, যে যার মতো করে ইসলাম বুঝতে পারবে না। তাইলে তো ভাই ফারাজ ভাই, কালকে মনে করেন মাদ্রাসার হুজুরেরা কইতে পারে যে আমরা কোরআন পইড়া বুঝছি যে মাদ্রাসার ছাত্রদের রাতের বেলা রুমের ভিতরে ডাইকা মারা উচিত, বেসন মারা উচিত। এইটা আমরা কোরআন পইড়া এই বুঝছি। আমরা আলেমদের কথা মানব না। আলেমরা কি বুঝে? আলেমরা তো কেউ ইসলামের মানে অথরিটি না। আমরা কোরআন পড়ে যা বুঝবো সেটাই আমরা ফলো করব। এরপর তো তারা আ এটাকে এই বিষয়টাকে ফলো করা শুরু করবে ভাই। এভাবে যদি যে যার ইসলাম তার এটা যদি হয়, যার কোরআন তার, যে যার বুঝ সে বুঝবো। এটা যদি হয় তাইলে তো ভাই আ
কি হবে ফারাজ ভাই এটা কি কল্পনা করা যায় যে এটার তো কোনো লিমিট নাই। সব লিমিট ক্রস হয়ে যাবে তখন। যার ইসলাম যদি তার হয়। ভাই বাদ দেন তো ভাই, কুত্তে উড়ে আসে বাগেরহাটের পাগল ছাগল, বাদ দেন ভাই। লেটস মুভ অন। আমরা এটা দেখাই দিই দর্শকদের জন্য যে ওটা ইয়ে হয়েছে, এরপরে তো তারা নিয়ে আর ঠেলাঠেলি করার দরকার নেই। গরু গাদার মতো একটা ইয়ে, ওটা তো দেখাই দেওয়া হয়েছে ভাই। আসলে আপনি জাস্ট ওটা দেখাই দেন যে এটা রোহিত বলছেন আর কি। That's it। কিন্তু ফারাজ ভাই ওনারা এত ডিসঅনেস্ট কিভাবে হয় এই জিনিসটা না মানে ওনাদের যে এই সারা জীবনই আসিফ ভাই, অনেস্টি এটা হচ্ছে অনেস্টির যে এটা হচ্ছে যে ফাউন্ডেশন থাকে না, যে ইসলাম শান্তির ধর্ম একটা ফাউন্ডেশন, দুই মুমিন হতে হলে যে লোয়ারটি আর ভন্ড হইতে হবে, বাটপার হইতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ফাউন্ডেশন আর কি। সো মানে এটাতে আই ডোন্ট থিংক আপনার কিন্তু এদের যে মানে ইয়াটা সাইকোলজিটা সেটা আমি একটু বোঝার চেষ্টা করতেছি। ফার্স্টে কিন্তু এই মুমিনের কথাই ধরেন, এই এস এম চৌধুরী মুমিনের কথাই ধরেন। এই কিন্তু ২-৪ বছর আগেও কিন্তু হাদিস সবই মানতো, হ্যাঁ? নাস্তিকগো লাইভে দেখতেছে এমন পুঙ্গা মারা মারতেছে নাস্তিকরা। আয় হায় রে ভাই! ভাই রে ভাই! এই হাদিস মানলে তো ভাই মানে খবর আছে ভাই। এই তাফসীর-তুফসীর, সিরাত-সুরাত মানলে তো ভাই খবর আছে। এ তো পুরা পুঙ্গা মারা জিনিসপত্র আছে এগুলোর ভিতরে। আচ্ছা যাই ওগুলা মানুম না। আমি শুধু কোরআন মানি। কোরআনের আয়াত এদিক সেদিক কইরা আমি চিপা দিয়া বাইরে যামু। হুম? এই যে চালাকিটা যে তারা করল, এরপরে এখন তখন তাকে জিজ্ঞেস করা হইলো এইভাবে যদি প্রত্যেকেই যার বুঝ শেষে বোঝা শুরু করে তাহলে তো আরো বড় বিপদ আসবে। এটা তো আরো ভয়ংকর বিপদ। এখন যে বিপদ আছে তার থেকে আরো বড় বিপদ আইবো যদি যার বুঝ শেষে বুঝে। তখন তো তখন তো আর কোন নিয়ন্ত্রণই থাকবে না। তাই না? এখন তো তাও আলেমরা মোটামুটি মনে করেন ওই জঙ্গি-টঙ্গির একটু কাফের-টুকফের ফতোয়া-টতোয়া দেয়ার একটা স্কোপ অন্তত এখন পর্যন্ত আছে। কিছু সালাফি আলেম আইসা বলব যে না হামাস হইতেছে জঙ্গি। মনে করেন ডক্টর জাকারিয়া আইসা কইব যে হামাস হইতেছে জঙ্গি গোষ্ঠী, তালেবানরা হইতেছে জঙ্গি গোষ্ঠী। এইটার স্কোপ এখন পর্যন্ত আছে। এই ইসলামের অবস্থা এত খারাপ তারপরেও এই স্কোপটা আছে যে একজন আইসা এদেরকে জঙ্গি গোষ্ঠী বলে ফতোয়া দিতে পারবে। কিন্তু এস এম চৌধুরী ভাইয়ের মেথোডোলজি যদি আমরা ফলো করি তাইলে তো আর ভাই কেউ জঙ্গি থাকবে না। সবাই যার ইসলাম কেউ ধর্ষকও থাকবে না। যার ইসলাম। এসে বলবে আমি কোরআন পইড়া ভাই বাচ্চাদের ইয়া মারা শিখছি কোরআন থেকে। আমি এটাই বুঝছি পইড়া। তাইলে আপনি আমারে বাধা দিবেন কেন? তাইলে তো তখন কিছুই করতে পারব না আমরা ভাই। তখন তো মেসাকার হয়ে যাবে। এই যে মুমিনরা যে এত ডিসঅনেস্ট, ওনারা যে এত ঘুরায় পেঁচায় কোনভাবে চিপা-চাপা দিয়ে যে এইটারে বাঁচাইতে চাচ্ছে, এইটা ভাই একটা বিনোদনও বটে ভাই। এই জিনিসটা দেখাটাও একটা বিনোদন, তাই না? ট্রু আসিফ ভাই, এন্ড আই থিংক কিয়ামতের আগ পর্যন্ত এই বিনোদন থাকবে না। আর আরো কিছু ট্রাই করেন এস এম চৌধুরী ভাই। আরো চিপা-চাপা দিয়ে দেখেন শব্দ এদিক সেদিক কইরা কোনভাবে কেমনে কি করণ যায় একটু দেখেন ভাই, হ্যাঁ? আপনি আজকে কইলেন যে বিধান আয়াত না, হ্যাঁ? বিধানগুলা নাকি আয়াত না। ওয়াও! আপনার ফ্যান্টাস্টিক কথা, আপনার বক্তব্য শুইনা ভাই। আবার পরে কইছেন যার ইসলাম তার, হ্যাঁ? যে কেউ ইসলামের অথরিটি না। যে যেমনে বুঝে আরকি কোরআন। ওয়াও ভাই আপনার আসিফ তো ভাই ফ্যান্টাস্টিক। ওটা দেখায় ভাই, বিদায় করেন ভাই, মাথা হ্যাঁ, মতো ধরতেছে। ঠিক বিদায় আছে। করেন এগুলা। এস এম চৌধুরী ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। আপনার আর ভাই কোন আমারটা আমি আলোচনা পাইছি, কথা ধন্যবাদ। ঠিক আছে। পাইছেন ভালো কথা। আমরা তাহলে একটু এটা তো অনেক বড় ভিডিও আছে। একটুখানি অল্প একটু ছাড়ি। আমরা একটু শুনি দেখি কি বলে। কোরআনের নাসেখ মানসুখ আয়াতগুলোর উপর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? এবং এই নাসেখ মানসুখ আয়াতগুলো নিয়ে নাস্তিকগণ কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আর মুতাজিলা বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে। কোরআনে এমন আয়াত নাই যেটা মনসুখ স্পিড হয়েছে। বাড়ায় দেন আসিফ। তো এই বিষয়ে আমাদের অবস্থান সঠিকভাবে কি রাখা উচিত? সুন্দর প্রশ্ন। কোরআনে নাসেখ এবং মনসুখ আছে এবং থাকবেই। কেন থাকবে? আল্লাহ তাআলা তাঁর বাণী এটা। তিনি আগে এটা নাযিল করেছেন। দেখেছেন বান্দার অবস্থা দেখে। যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তাআলা যে যখন মদ হারামের ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তাত্তাখিযুনা মিন রিজকিন হাসানা, এটা তোমরা খেয়ে থাকো। এরপর আল্লাহ তাআলা নাযিল করলেন যে তোমরা সালাতের সময় খেও না। এরপর আল্লাহ তাআলা নাযিল করলেন কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবে খেও না, এটা শয়তানের কর্মকাণ্ড। আমাল শাইতান ফাজতানিবুহু। তো আল্লাহ তাআলা অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন আগে ব্যভিচারের শাস্তির পাঠিয়ে দেখেন, সেখানে ছিল ব্যভিচারের শাস্তি যে বেঁধে তাকে ঘরে আটকে রাখতে হবে যতক্ষণ না তার মৃত্যু হয়। পরবর্তী আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো অবিবাহিত হয় তাকে ১০০ টাকা, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড। তাহলে দেখা গেছে যে নাসেখ মানসুখ এখানেও আছে। আবার দেখেন ইয়ার ব্যাপারেও এই যাদের স্ত্রী স্বামী মারা যায়, স্ত্রীদের সেখানেও স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ইদ্যত গণনা করে সেখানে ১ বছর ছিল। পরে সেটা ৪ মাস ১০ দিন হয়ে গেল। এটা কোরআন দিয়ে সাব্যস্ত, কোরআন কারীম দিয়ে। অথচ ঠিক কোরআন ২ টা আয়াতে সূরা বাকারাতে এটা আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআন কারীমে নাসেখ এবং মানসুখ আছে এবং আশ্চর্য জিনিস হচ্ছে যারা অস্বীকার করে তারা কিন্তু এর কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, কারণ নাসেখ মানসুখ কেন আছে? নাস্তিকরা যাই বলুক না কেন, নাস্তিকরা এ নাস্তিকরা তো আমাকে মানি না, তাদের ব্যাপারে আমাদের কোনো কথাই নেই। তারপরেও তারা যদি সত্যি মানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটকালে তার যে পোশাকটা ছিল, বড় হলে তাকে ওই পোশাকটাই পরে না বড় হলে ভিন্ন পোশাক পরে? জিজ্ঞাসা করতে হবে। যেহেতু বড় হলে তার পোশাক ওইটা কাজে লাগে না। আল্লাহ তাআলা ঈমান নিয়ে প্রথম বা আমাদেরকে প্রথম ঈমান নিয়ে প্রথমভাবে সাহায্য করেছেন যে তাদের এই বিধান দিয়ে রাখি। আমার বান্দা এই বিধান দিয়ে হয়তো চলে আসবে। আসিফ ভাই যখন দেখেছে আমরা এর চেয়ে ভালো উত্তম ইয়ে জ্ঞানী করেন, চলে হয়ে তখন গেছে ঠিক ভাই। আছে উত্তর বলতে আই থিংক এখানে কি সমস্যা হয়েছে? উত্তর হয়ে গেছে। নেক্সট উত্তর হয়ে টপিকে গেছে। চলে আমরা আসুন। আহমদুল্লাহর মুখ থেকেও শুনতে পারি। আহমদুল্লাহ একই কথা বলেছে। আপনারা সংশয়.com এ ঢুকে এই লেখাটা পড়তে পারেন। জ্ঞানকোষ পাতাতে ঢুকে আপনারা এই নাসেখ মানসুখ কাকে বলে এই লেখাটা আপনারা দেখতে পারেন। এই লেখাটার ভিতরে সমস্ত দলিলাদি একসাথে পেয়ে যাবেন। ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? শিওর তাহলে আসিফ ভাই। আমরা দেখি আলী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। হ্যাঁ, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, বিগত ভাইয়ের সমস্যাটা কোথায় ছিল জানেন? উনি আসলে
প্রথমে এই বিষয়টা বুঝতে পারছে যে এটা হলো বিধান আর এটা হলো আয়াত। কিন্তু উনি এটা উনি যে উদাহরণটা দিল যে কথা আর গান, উনি এটা বুঝতে পারে নাই কথাটা কিন্তু সেট। কথার মধ্যে গান থাকতে পারে, কবিতা থাকতে পারে, সাধারণ আলোচনা থাকতে পারে। এখন উনার কথা অনুযায়ী ধরলাম যে ফারাজ ভাই বলছে যে সে গানে কখনো মানে আয়াত পরিবর্তন করে না বা গানের কথা পরিবর্তন করে না। এখন উনি যদি পরের আয়াতে বলতো যে আমি কবিতার আয়াত যদি কখনো আ মানে কবিতা যদি কখনো আমার কাছে বেটার কোনো বাক্য মনে হয়, তখন আমি কবিতার ওই বাক্যটা পরিবর্তন করে ভালো বাক্য দেই। তখন কিন্তু ইয়া ভাইয়ের অনুযায়ী কোরআনের যে উনি যুক্তিটা দিছে বিধান সেই অনুযায়ী ঠিক ছিল। কিন্তু এইখানে আরাজ ভাই তো বলে দিল ১ম এ কি বলছে সে? যে সে গানের কথা পরিবর্তন করে না। কিন্তু সেকেন্ড বেলায় আসে সে বলল সেখানে কিন্তু কবিতা, গান, সাধারণ কথা কোনটাই উল্লেখ করে নাই। ডাইরেক্ট পুরা সেটটাকেই সে বলে দিল যে আমি যদি এই সেটের মধ্যে কোন ভালো জিনিস পাই সেটাকে পরিবর্তন করে নিয়ে আসি। কিন্তু উনি আগের যে ভাই সে ওখানে মানে সেটের একটা পোরশন নিয়ে কথা বলতেছে। কিন্তু এখানে যে পুরা সেটটাকেই উল্লেখ করা হয়েছে সেটা সে বুঝতে পারতেছে না। সমস্যাটা তাহলে এইখানেই। হ্যাঁ, তাহলে মানে সে যে গোঁজামিলটা মানে বানাইছে বইসা, এই গোঁজামিলটা টিকবে না। কারণ এখানে তো আয়াত বলতে তো টোটাল সেট হ্যাঁ, বোঝানো হয়। আয়াতের মধ্যে তো এখানে বিধানও আছে, নরমাল কথাবার্তাও আছে। যদি আল্লাহ বলতো যে আমি নরমাল কথাবার্তাগুলা পরিবর্তন করি, বিধান পরিবর্তন করি না। তাহলে তার কথাটা কিন্তু খাটতো। কিন্তু এখানে পুরা সেটটাকেই বলা হইছে। ১ম কথাটা উনি ঠিক আছে। হ্যাঁ, উনি বলে নিল বিধানের কথা আল্লাহ বলছে এখানে। আমি ধরে নিলাম ওটা ঠিক আছে। ওই কথার অনুযায়ী পরের বাক্যটা যদি আল্লাহ একটু চালাকি করে বলতো যে আমি অন্য আলোচনাগুলো পরিবর্তন করি, শুধু বিধান পরিবর্তন করি না, তাহলেই তো হয়ে যেত। তাহলেই ভাই আপনি যে আলোচনা করতেন উনি চলে গেছে। আমাকে উনাকেই প্রশ্ন করার দরকার ছিল। কিন্তু উনি তো চলে গেছে। উনাকে আর প্রশ্ন করতে পারতেছি না। উনি বুঝতে পারতেছি না। উনি এই জিনিসটাই বোঝেনি এতক্ষণ। আমরা যে আপনারা যে আলোচনা করতেছেন, এই যে সেটের কত সুন্দর একটা আসিফ ভাই কত সুন্দর একটা কথা বলল সেট। কিন্তু উনি সেটটাই বুঝতে পারেনি। উনি সেট বুঝতে পারলে কিন্তু এত তেনা পেঁচাইতো না। এখন ভাই এই চুনাহাগা মুমিনগুলা তো মানে কি পড়ালেখাও যে করছে ভাই, পড়ালেখা এটা এই সেটের অঙ্ক তো 9-10 এ করায়, তাই না? 9-10 এ তো এই সেটের অঙ্ক করানোর কথা। আমি তো যতদূর জানি। নাকি ভাই? হ্যাঁ, 9-10 এ করায়। উনি ভাইয়া ওই যে বিধানের মধ্যেই আটকে আছে। উনি পরের জিনিসটা উনি বুঝতেই পারতেছে না। আল্লাহ যে এখানে আয়াত বলতে আয়াতের মধ্যে ওই বিধানও থাকতে পারে অন্য কিছু। কিন্তু আল্লাহ যদি পরের ইয়াতে বলতো যে আমি শুধু নরমাল কথাবার্তা পরিবর্তন করি না। কিন্তু এখানে সে আয়াতের কথা বলল কেন? সে কিন্তু ১ম এর যুক্তিটা নিয়েই পড়ে আছে। পরে যে আপনি এই উদাহরণগুলো দিচ্ছেন, এটা কিন্তু সে বুঝতে পারতেছে না। কারণ সে ওখানেই এবং আটকে গেছে। এবং সেটাও যদি মেনে নেই, কিন্তু তারপরেও তো বিধানও তো পরিবর্তন করছে, তাই না? এই যে বিধানের সেটাও যে যদি মনে নেই তারপরে সেটা তো মেনে মানে না, তাই না? ভুলের উপর ভুল। আচ্ছা ওনারটাই ধরে নিলাম যে বিধান পরিবর্তন করে না, আয়াত পরিবর্তন। কিন্তু বিধানও তো পরিবর্তন। কিন্তু তারপরে উনি মানে বললাম না, একটা জিনিস হলো কি আমি যদি উদ্দেশ্যই থাকে আমাকে যে ইসলামকে ভালো মানে সঠিক প্রমাণ করতে হবে। ভাই আমি একটু সূত্র পেয়ে গেলে আমি কিন্তু আর এদের কিন্তু তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। ওই যে একটা পয়েন্ট পাইছে, এটার বিপরীতে কি পয়েন্ট আসতে পারে এটা কিন্তু সে চিন্তা করবে না। এটা যদি সে নিজে চিন্তা করে, তো সেই এই গানের উদাহরণ দিল। এই গানের উদাহরণ দিয়ে সেই যদি চিন্তা করে যে গান তো কথার মধ্যে থাকে, কবিও কথার মধ্যে থাকে, নরমাল আলোচনাও কথার মধ্যে থাকে। হ্যাঁ, আমি গানকে ধরে নিলাম যে গান পরিবর্তন করি না। তাহলে তো আমাকে পরের আয়াতে বলতে হবে যে ভাই আমি কবিতা পরিবর্তন করি। কিন্তু কথাবার্তা তো বলা যাবে না যে কথা পরিবর্তন করি। কারণ গানও তো কথার মধ্যে। কিন্তু সে সেটা বুঝতে পারতেছে না। পরের কথাটা সে বুঝতেই পারতেছে না। পরে সেটের উদাহরণ দিলেন, সে সেটা বোঝেইনি। হ্যাঁ, এটুক যদি মাথা খাটতো তাইলে তো আর এরা মুমিন হইতো না, অন্ধবিশ্বাসী মুমিন হইতো না। ঠিক আছে। ফারাজ ভাই আপনি কি ফ্রি আছেন? জি আসিফ ভাই, আমি ফ্রি আছি। তাহলে আমি একটু ঘুরে আসি, আপনি তাহলে একটু কথা বলেন। শিওর আসিফ ভাই। জি আরিফ ভাই, আর কি কিছু বলবেন? না ভাইয়া, আপনি অন্য কাউকে দিতে পারেন। এইরকম ভাইয়া যদি আমি বলে রাখি, এরকম যদি চুনাহাগা কেউ আসে, আমি যদি একটু এড হওয়ার ট্রাই করি এই সময়, আমাকে একটু এড করবেন। কারণ এদেরকে হয়তো ওই যে একটু সন্ধ্যাভাবে যদি এদেরকে ভাই আসতেছে যেহেতু এই যে চুনাহাগা আসছে, এ কিন্তু কিছুদিন পর দেখবেন যে আমাদের মতো হয়ে গেছে। আসুক না এরা। আল্লাহ আল্লাহ মাফ করুক। ঠিক আছে, থ্যাংক ইউ আলী ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দেখি আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। অবশ্যই ভাইয়া। টেক কেয়ার।